এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরা কিন্তু একদমই ভালো নেই। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। মন খারাপ, অনেক হতাশা নিয়ে আজকে এই ব্লগটা শুরু করছি। আস্তে আস্তে তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব। প্রথমেই বলি, কাল রাত থেকে কিন্তু মিঠির শরীরটা খুবই খারাপ। সন্ধ্যের থেকে বিকালের পর থেকে সন্ধ্যে ও ভালোই ছিল, কোনো রকম কোনো প্রবলেম ছিল না। রাতে খাবারটা ও কিন্তু ভালোভাবেই খেয়েছিল। হঠাৎ করে রাতে খাইয়ে দেয়ে ওকে রেডি করে যখন শুয়ে দিলাম, প্রায় 15-20 মিনিট পর ও ঘুমিয়ে গেছিলো। 15-20 মিনিট পর ওর হঠাৎ কাশি ওঠে। এত কাশছে যে কাশতে কাশতে পুরো বমি করে ফেললো। আমি সেই সময়ে চিনিকে কোলে নিয়েছিলাম, ওকে একটু ফিট করাচ্ছিলাম। তো সেই টাইমে মিঠির এত কাশি এসছে যে ওর বমিটা আমি হাতে করে ধরেছি। একদিকে চিনি আমার কোলে, আর একদিকে মিঠি, ওরকম অবস্থা। আর মা সেই টাইমে বাথরুমে গেছিলো, আর বাবা পাশের রুমে ঘুমোচ্ছিল। তো হাতে করে বমিটাকে নিয়ে সেই যে কি একটা সিচুয়েশন। চিনিকে মিঠিকে নিয়ে ডক্টরের কাছে যাব, তো সেই জন্য তাড়াতাড়ি করে মা একটু খিচুড়ি, এই যে খিচুড়ি আর মাছ ভাজা করেছে। আমি এখানে একটুখানি পাঁপড় ভাজবো। এই যে পাঁপড় নিয়েছি, মিঠিকে খাইয়ে দিলাম খিচুড়ি, আর আমি আর মা খাবো। মিঠিও খিচুড়ি খেয়েছে। তো খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। নামটা লেখানো আছে, 2টোর মধ্যে যেতে হবে, 2টোর আগে চলে যাবো, 1টার বেরিয়ে যাবো বাড়ি থেকে। তো সেই জন্য প্রচণ্ড তাড়াতে আছি। তো চলো পাপড়টা ভেজে। বাবা সকালবেলায় নাম লিখতে গেছিলো, তো 29 নম্বরে নাম হয়েছে। এতটাই পেশেন্ট হয় যে, আর বাবা না ঘুম থেকে উঠতে লেট করেছিল। আমাদের কোনো ঠিক ছিল না যে ওকে ডক্টরের কাছে নিয়ে যাব। আমি ভেবেছিলাম এইভাবেই কিন্তু সেরে যাবে। আমি ওকে আদা আর ওই তোমার মিষ্টি আর তুলসী পাতা দিয়ে একটু রস করে ওকে খাওয়াচ্ছিলাম। কাশিটা কমেই গেছিলো জানো তো, কিন্তু হঠাৎ করে যে কি হলো কালকে রাতে প্রচণ্ড ভয় পেয়ে গেছি। এখানে একটু তরকারি আছে, তরকারিটা একটুখানি পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। বাসি তরকারি, কালকে রাতের তরকারি ছিল ফ্রিজে, তো একটু পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, আর এই তরকারিটা দিয়ে একটুখানি ভেজে নেব। দিয়ে দিবি, খুব ভালো লাগে খেতে। এটা দিতে আলু কুমড়ো আর পটলের তরকারি বেশ ভালো লাগে খেতে। প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আসছি জানো তো, একদম লাস্টে নাম আঁকা হয়েছে, 29 নম্বরে নাম আছে। মিস হয়ে গেলে তো একটু প্রবলেম হয়ে যাবে। চলো সব রেডি করে নিই, তারপরে তোমাদের সাথে। এই যে দেখো বেরিয়ে নিয়েছি, এখানে তরকারি, মাছ ভাজা, খিচুড়ি আর এই যে পাঁপড়। তো চলো ঝপ করে খেয়ে নেবো আর ঝপ করে বেরিয়ে যাব। তো তোমরা তো দেখতেই পেলে আজকে একদম তাড়াহুড়োর মধ্যে সিম্পল রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার রেডি হয়ে নিয়েছি, আমি রেডি হয়েছি, মিটিকে রেডি করে দিয়েছি, আর চিনিকেও রেডি করে নিয়েছি। মা এই জাস্ট সমস্ত সেরে সুরে এবার রেডি হবে, তারপরে বেরিয়ে যাব। বাবা বলেছে যে একটু সময়েই বেরোতে, যদি ওর ফাঁকে যদি দেখিয়ে দেয় তো ভালো হবে। তাই আমরা 1টা বাজে এখন বেরিয়ে যাব সবাই মিলে। তো চিনিকেও নিয়ে যাব, কারণ চিনিও কাশছে, তোমাদেরকে তো বললামই। কারণ 2 মেয়েরই আমার শরীরটা খারাপ। আমার একদমই বেশ কয়েকদিন 2-3 দিন ধরে মন মেজাজ একদম ভালো নেই। সামনে পুজো আসছে, আর এরকম 2 মেয়ের অবস্থা। কোনো মায়ের কি ভালো লাগে বলো তো? সামনে পুজো আসছে, একটা পুজো ভাব হবে, আনন্দ হবে মনের মধ্যে, কিন্তু না। তো দেখো বাড়ি চলে এসেছি। ডাক্তার অনেকক্ষণ আগে দেখানো হয়ে গেছিলো, বললাম না 1টার সময়। কিন্তু 1টার সময় তখন ডাক্তার অনেকটা বসে থাকতে হয়েছে, প্রায় 8 ঘন্টার উপর বসে থাকতে হয়েছে। 2টোর টাইমে তখন আমাদেরকে ডেকেছে চেম্বারে। তো যাই হোক, ডাক্তার দেখানো হয়েছে, দুজনের এই ওষুধগুলো দিয়েছে। চিনির কাশির ওষুধ দিয়েছি, আর মিঠি ঠান্ডার কাশির সমস্ত রকম ওষুধ দিয়েছে। প্যারাসিটামলটা ছিল বলে নিইনি। তো এই হচ্ছে ব্যাপার। আর কিছু কেনাকাটা করলাম, তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর
একটা পেস্ট্রি নিয়েছি মিটি খাবে বলে, কারণ সেই 12টার সময় মিটিকে ভাত খাইয়ে নিয়ে গেছিলাম, ও খাবে না তবু একটুখানি টুকটাক যদি খায়, তো সেই জন্য একটা পেস্ট্রি নিয়েছি। তো এখন সেটা ওকে দেবো। আর এই যে দেখো এদিকে চিনি ওদিকে খেলা করছে, ওকে ফ্রেশ করে দিয়েছি, মিটিকেও ফ্রেশ করে দিয়েছি, আমি নিজে ফ্রেশ হলাম। এখন মা ফ্রেশ হয়ে গেছে, দেখি বাটি নিয়ে বসেছে, এখন পেস্ট্রি খাবে। তুমি কি খাবে? কেক খাবে? আচ্ছা দাঁড়াও, কেক আইসক্রিম খাবে করছিল। এখন তো আইসক্রিম খাওয়া যাবে না, ঠান্ডা লেগেছে, তো ওই জন্য ওকে ভোলানোর জন্য পেস্ট্রি নিয়ে এসেছি। দেখি কীরকম খাবে না জানি, তবুও বায়না, মা তো রাখবেই। এই যে পেস্ট্রিটা নিয়ে এসেছি, কোকো ভ্যানিলা, আমি একটুখানি খাবো। এটা কাপ, চলো এটার মধ্যে আবার এটা ছিল। দাঁড়াও আমি একটা প্লেটে দিই, হ্যাঁ প্লেটে দিই, এখন হাত দিও না, দাঁড়াও নাও, দাঁড়াও একটা ছবি তুলি। পেস্ট্রি খাচ্ছে। তো এবার চিনিকে একটু ফিট করাবো, তো চলো টাটা। তো তোমাদেরকে বললাম না একটু কেনাকাটা করেছি, তো তোমাদেরকে একটু শেয়ার করি যে কি কি কেনাকাটা করেছি। আসলে মানে চিনির জামাগুলো ছোট্টবেলা থেকে কিনেছিলাম, সেগুলো ছোট হয়ে যাচ্ছে, আর মিটিরও কয়েকটা জামা ওরও হয়ে গেছিলো, তো সেগুলো ছোট হয়ে যাচ্ছে আর একটু খারাপও হয়ে যাচ্ছে। তো সেই জন্য দুটো নিলাম, একটা এই দড়ি দেওয়া মানে ফিতে দেওয়া জামা, আর একটা বাটিকের, দুটোই বাটিকের, একটা বাটাম দেওয়া একটা দড়ি দেওয়া, তো এই দুটো নিয়েছি। এর সাথে আবার প্যান্টও আছে। আর আমার সাথে মানে চিনি যখন হয় তখন মানে আমার সাথে যে দিদা ছিল, আমার ডেলিভারি ব্লগে দেখেছো যে আমার সাথে আমার মা ছিল না, আমার এক দিদা ছিল, মানে আমার মায়ের মামি আর কি। তো উনি যেহেতু ছিল আমার অনেক হেল্প হয়েছে। তো আমি ভেবেছিলাম যে পুজোর টাইমে ওনাকে একটা শাড়ি দেব, তো সেই শাড়িটা কিনেছি, আগের দিন কিনে নিয়েছিলাম। তোমাদের সাথে তো আমার পুজো কোনো শপিংই শেয়ার করিনি, তোমাদেরকে একটা ব্লগে আমি আমার পুজো শপিং ব্লগ একটা বানিয়ে দেখাবো যে আমি আমার পুজোতে কী কী কেনাকাটা করেছি, ঠিক আছে। তো সেই শাড়িটার সাথে ম্যাচিং করে একটা বাটল গ্রিন টাইপের একটা ব্লাউজ নিয়েছি, আর সায়া নেওয়া হয়েছে, আর এই যে ব্লাউজটা আজকে নিয়েছি। তো এই ব্লাউজটা নিয়েছি, চিনির দুটো জামা নিয়েছি, আর একটা কালার নিয়েছি, তোমাদেরকে দেখাবো। তো এই শাড়িটার সাথে ব্লাউজটা খুব ভালো হয়েছে, মানে পুরোপুরি ম্যাচিং হয়নি, মানে একটু মানে হালকা কালারের, তো মানে যেহেতু বয়স হয়ে গেছে তো একটু হালকা টাইপেরই শাড়ি নিয়েছি, হালকা কালারের। আর ব্লাউজটা ডিপ, মানে হালকা শাড়ির সাথে দেখবে ডিপ কালারের ব্লাউজ পরলে বেশ ভালো লাগে। আর একটা এই ট্রেক্সের কালার নিয়েছি, একটা কি শেডটা আমার ঠিক খেয়াল পড়ছে না, মানে ওই গোল্ডেন টাইপের একটা। আর ট্রেক্সের কালারগুলো না আমার ভীষণ ভালো লাগে, আমি আগের দিন একটা হাইলাইট করেছি, তো আরেকটা কালার নিয়ে এসেছি, মানে ঠিকঠাক করে হয়নি বলে, আর পুরো চুলটাই আমি কালার করব। তো এই হচ্ছে কেনাকাটা। আর ওই যে দেখালাম তোমাদেরকে যে পেস্ট্রি কিনেছি, তো এই সবই কেনাকাটা হয়েছে টুকটাক। তো এই যে এইসব কেনাকাটাগুলোই করেছি। আর ওষুধ তো সব দিয়েছে, অ্যান্টিবায়োটিক কিছু নেয়নি, ওই ঠান্ডা লাগার সিরাপ, কাশির সিরাপ আর ঠান্ডা লাগার ওষুধ দিয়েছে। তো চলো তোমাদেরকে একটু দেখাই, তারপর লাইটটা জ্বালি। তো এই সিরাপটা মিঠির জন্য, চিনির জন্য দিয়েছে, ঠিক আছে। তো চিনির 3 বার খাওয়াতে বলেছে, সকাল দুপুর রাতে 15 ফোঁটা করে। আর এই ভিটামিনটা দিয়েছে, ছিল বাড়িতে বলে আর নিইনি, মানে মিঠির জন্য, ঠিক আছে। মিঠির আর চিনি কিন্তু একই ভিটামিন। আর এই যে ওষুধ, এই কটা, এটা হচ্ছে পটির ওষুধ, ঠিক আছে। আর এইটা মনে হয় ঠান্ডা লাগার ওষুধ দিয়েছে, ঠান্ডার, ঠিক আছে। স্ক্রলি, আর এটা হচ্ছে মনে হয় এটা কাশির, আমি ঠিক জানি না, যাই হোক। এই যে সিরাপ, হ্যাঁ এটা কাশির সিরাপ। তো এই হচ্ছে ওষুধ, ঠিক আছে। আর ওরা এদিকে মিঠি ওদিকে একটু ঘুমিয়ে পড়েছে ওই পেস্ট্রিটা খেয়ে, আর এদিকে দেখো চিনি খেলা করছে। এখন বাজে কটা দেখবে 5টা, কখন
বেরিয়ে গেছি, শরীর আর চলছে না, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, কিন্তু ওই যে ওইটার জন্য ঘুমোতে পারবো না। আর আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, মেঘলা মেঘলা ওয়েদার, 5টা বাজছে, মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে। আর আমাদের এই অফিসে না মানে বিশ্বকর্মা পুজো হয়, যেহেতু মানে পাম্পের অফিস, জলের অফিস, তো বিশ্বকর্মার ঠাকুর আসে, তো ঠাকুর এসছে, যদি যাই তো ছাদে তোমাদেরকে দেখাবো। মা এখন বাসন ধুচ্ছে, কি তাই বাসন ধুচ্ছে, ছাদে গিয়ে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো, ওয়েদারটা ভালো, ঠান্ডা ঠান্ডা আছে, হালকা মেঘ করেছে, দেখো ওই দূরে দেখো মেঘ করেছে, এই যে এখানে মেঘ করে আছে, ভীষণ সুন্দর ওয়েদারটা আজকে। সেই 12টার সময় ভাত খেয়ে বেরিয়েছিলাম, এখন বাজে 6টা। লুচি ছিল কালকে রাতের, সেগুলো এখন খাইয়ে নিচ্ছি, প্রচণ্ড খিদে পেয়েছে। এই যে বোঁদে আর গুড় আর সর দিয়ে লুচি খাচ্ছি, ভীষণ ভালো লাগছে খেতে, প্রচণ্ড খিদে পেয়েছে। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সেই কোন 12টার সময় খাওয়া দাওয়া করে গেছিলাম। আর কালকে রাতে লুচি ছিল, আর এই সর গুড় আর বোঁদে দিয়ে খাচ্ছি। তো মিঠি চিনি এখন বেশ ভালোই আছে, ওদেরকে ওষুধ টষুধ সব খাইয়ে দিয়েছি, ওরা এখন দুজনেই ঘুমোচ্ছে। কোন সকালে সে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম দুপুর টাইমে। তো আজকে এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার কিন্তু একদমই মন মেজাজ একদমই ভালো নেই, আমি পরে ভয়েস ওভার করছি তো, মানে এখনও কিন্তু মানে মিঠি চিনি মানে কেসে যাচ্ছে, ওদের কিন্তু গায়ে কোনো রকম জ্বর নেই, ওর ভোরের দিকে চিনি গাটা একটু গরম হচ্ছে, মানে জ্বর আসছে, তাছাড়া কিন্তু কোনো রকম প্রবলেম নেই, শুধুমাত্র কাশি ছাড়া। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি।